আমার বয়ফ্রেন্ড আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে রুম ডেটে নিয়ে গিয়েছে এবং সেখানে আমরা ইন্টিমেট হয়েছি এবং সে আমাকে আশ্বাস দিয়েছে যে সে আমাকে পরবর্তীতে বিয়ে করবে। কিন্তু দেখা যাচ্ছে যে কয়েকদিন পর থেকেই সে আমাকে ব্লক করে দিয়েছে এবং তার সাথে আমার কোনোভাবেই যোগাযোগ হচ্ছে না। এবং পরবর্তীতে দেখা যাচ্ছে আমি যখন অন্য একটি নাম্বার থেকে কল দিচ্ছি তখন সে আমাকে বলছে যে সে আমাকে চেনেই না। ইভেন সে আমাকে এভাবে থ্রেট দিচ্ছে যে আমি যদি ফার্দার তাকে এভাবে কল দিয়ে বিরক্ত করি সেক্ষেত্রে সে একটা লিগ্যাল অ্যাকশন নেবে। তো আমার কাছে কোনো ডকুমেন্ট নেই, ইভেন আমার কাছে কোনো কনভারসেশনের রেকর্ড নেই, আমার কাছে সেরকম কোনো পিকচার ক্লোজ পিকচার নেই। ইভেন আমার কাছে আমরা যে হোটেলে গিয়েছিলাম সেখানকার যে রিপোর্টটা আছে সেটাও আমার কাছে নেই, ইভেন হচ্ছে আমার কাছে মেডিকেল সার্টিফিকেটটাও নেই। এখন আমি চাচ্ছি যে সে আমাকে বিয়ে করুক বা আমি তার কাছ থেকে যে প্রতারিত হয়েছি সেজন্য আমি লিগ্যাল অ্যাকশন নিতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি কি করতে পারি ম্যাম? হ্যাঁ, ঠিক এইভাবেই আমার একজন ক্লায়েন্ট আমার কাছে তার ঘটনাটি বিস্তারিত বলছিলেন। তো সেক্ষেত্রে তিনি আমার কাছ থেকে একটি আইনি পরামর্শ চাচ্ছিলেন এবং তিনি যে ভিকটিম হয়েছেন সেক্ষেত্রে তিনি একটি মামলা দায়ের করতে চাচ্ছিলেন। আসসালামু আলাইকুম, আমি অ্যাডভোকেট তানিয়া আক্তার প্রভা আপনাদের সাথে আছি। আপনাদেরকে আমার নতুন ভিডিওতে স্বাগতম। তো আমার যে ভিডিওগুলো সেখান থেকে আপনারা আইনি পরামর্শ এবং জনসচেতনতামূলক যে বার্তাগুলো আছে সেগুলো আপনারা জানতে পারবেন। তো প্রথমেই আমি যে ঘটনাটি আলোচনা করছিলাম সেখান থেকে আমি আমার লিগ্যাল যে সাইডটি সেটি আমি একটু আলোচনা করি। সেটি হলো আপনি এরকম একটি ট্র্যাপে পা দিয়ে থাকেন এবং অবশ্যই আমাদের যে ফিমেলরা আছেন যারা হচ্ছে মেয়েরা আছেন তারাই বেশিরভাগ ক্ষেত্রে এভাবে প্রতারিত হচ্ছেন, বিভিন্নভাবে ডিরেক্টলি ইনডিরেক্টলি এভাবে প্রতারিত হচ্ছেন। দেখা যাচ্ছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে তাদেরকে একটি ইন্টিমেট পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরবর্তীতে তার সাথে আর কোনো যোগাযোগ রাখা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমাদের কাছে দুইটি অপশন আছে। সেটি হচ্ছে আমাদের কাছে যদি কোনো ডকুমেন্ট না থেকে থাকে সেটার জন্য আমরা প্রথমত পুলিশের কাছে একটা রিপোর্ট দায়ের করতে পারি, তারপর সেখানে সত্যতার ভিত্তিতে তারা হচ্ছে একটি মামলা দায়ের করতে পারে। এবং আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে আমাদের যে আইন প্রাঙ্গণটি আছে মানে আদালত, তার যে আমাদের মামলাটি আমরা দায়ের করব সেটির ভিত্তিটাই হচ্ছে আমাদের এভিডেন্স। তো আমরা যারা এরকম আবেগের বশে বিভিন্ন জায়গায় যাচ্ছি বা হচ্ছে যারা একটা মানুষকে বিশ্বাস করে এরকম ট্রেপে যাচ্ছি সেক্ষেত্রে আমাদেরকে কিছু প্রিকশনারি মেজার বা কিছু জিনিস আমাদেরকে কালেক্ট করে রাখতে হবে। প্রথমত হচ্ছে আমাদের যে কনভারসেশনটা আছে কল রেকর্ড থেকে শুরু করে সবকিছু থাকতে হবে এবং সে যে আমার সাথে ইন্টিমেট হয়েছে এরকম কিছু ক্লোজ পিকচার আমরা আমাদের কাছে রেখে দিতে পারি। এবং তৃতীয়ত হচ্ছে আমরা যে হোটেলটায় স্টে করেছি সেখানকার একটি কপি নিয়ে রাখতে পারি বা হচ্ছে আমরা যে রুম ডেটিং এ গিয়েছি সেখানে যে একটা কনভারসেশন আছে সেটা আমরা নিজেদের কাছে রেখে দিতে পারি। এবং মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আমরা রাখতে পারি সেটি হচ্ছে মেডিকেল সার্টিফিকেট, যেটাকে আমরা এমসি বলছি। তার পরবর্তী স্টেপ হিসেবে আমরা হচ্ছে সাধারণত আমরা হচ্ছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের যে ধারা আছে 9 ক এর অধীন আমরা হচ্ছে ধর্ষণের মামলাটি করে থাকি, যেটি কিনা আমাদের 2003 সালের যে আইনটি আছে সেটার ভিত্তিতে। তো আশা করি আপনারা এই পর্যন্ত জিনিসগুলো বুঝতে পেরেছেন। তো যারা শুধুমাত্র আইনি পরামর্শের জন্য এই ভিডিওটি দেখেছেন তারা এইখান থেকে আমার ভিডিও থেকে লিভ নিতে পারেন। এখন আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে আমাদের যে বোনরা আছেন তারা দেখা যাচ্ছেন যে এরকম একটি পরিস্থিতিতে পড়ে তারা হচ্ছে সুইসাইডাল থটস পর্যন্ত আসছে, ইভেন ডিপ্রেসড হয়ে তারা বিভিন্ন কাজ থেকে অমনোযোগী হয়ে যাচ্ছেন এবং সুইসাইডাল থটস থেকে তারা সুইসাইড পর্যন্ত করছেন। তো
তো সেই ক্ষেত্রে আমি যে জিনিসগুলো তাদেরকে খেয়াল রাখতে বলবো সেটি হচ্ছে অবশ্যই আপনারা আবেগের বশবর্তী হয়ে এমন কোনো কাজ করবেন না যেটা কিনা আপনার নিজের জন্য হার্মফুল হয়, এবং আপনারা ইসলামিক দৃষ্টিকোণ থেকে বা যে যেই ধর্মেরই আছেন না কেন তারা নৈতিক যে জায়গাটা আছে সেটাকে বিল্ড আপ করার চেষ্টা করবেন। এবং আমি এখানে যে জিনিসটা বলতে চাই সেটি হচ্ছে আমাদের কিছু লেকিংস আছে, সেটি হচ্ছে আমাদের ধর্মীয় শিক্ষার কিছু অভাব আছে, সামাজিক পার্সপেক্টিভের কিছু অভাব আছে, এবং দেখা যায় আমরা বিভিন্ন ফ্রেন্ড সার্কেলের সাথে মিশেও এইসব কাজগুলোতে লিপ্ত হচ্ছি। সেক্ষেত্রে আমার আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আপনারা নিজেদেরকে অবশ্যই সেফ রাখার চেষ্টা করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ।